হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। আজকে এখনও পর্যন্ত বৃষ্টি নামেনি। কালকেও বৃষ্টি হয়েছে, রাত্রিবেলাও বৃষ্টি হয়েছে, এখনও পর্যন্ত হয়নি। কটকটে রোদ্দুর উঠেছে আর আমি এখানে বসে চা খাচ্ছি, চা টোস্ট। কেন আমার বর বেরিয়েছে, ওর একটা ফোন আসলো, ফোন আসার পর বেরোলো, তারপরে আসলো, এসে বললো তুমি চা খেয়ে নাও, আমি এসে পরে খাবো। তাই আমি আজকে একা একা চা খাচ্ছি। কী করবো, আজকে আমি একা একাই চা খাচ্ছি বসে বসে। মেয়েরাও হচ্ছে, ছোটো মেয়েটার কালকে একটু শরীর খারাপ হয়েছিল, আমরা ভয় পাচ্ছি, গা হাত পা ব্যথা করছিল, তারপরে গা গুলাচ্ছে, খেতে পাচ্ছিল না, গাটাও গরম গরম হয়েছিল। তা এখন প্রচুর ডেঙ্গু হচ্ছে, বর্ষার জন্য প্রচুর ডেঙ্গু হচ্ছে, ওই জন্য খুব ভয় লেগে গেছিলো। সেই ভাত সকালে একটু মেখে যেই মুখে দিলাম, হট করে ওয়াক করলো, ওয়াক উঠিয়ে দিল। তারপরে আবার সেই আসল কথা, অপছন্দ জিনিস দিয়ে খাইয়েছি ওর জন্য, কেন গা হাত পা ব্যথা করছে করছে। হলুদ দিয়ে ভাতটা, একটু গরম গরম ভাত, সর্ষের তেল আর হলুদ দিয়ে মেখে খাইয়েছিলাম। প্রথম তো মুখে নিয়েছে, ঘেন্নায় ঘেন্নায় খায়ও, ওয়াক করে দিয়েছে। যাই হোক, চান টান করে বলে চান করে নে, ভালো করে চান করে যে খাইয়ে দিয়েছিলাম। 4-5 গাল, হ্যাঁ খেয়েছে, 3-4 গাল খেয়েছে। খেয়ে আমি বললাম বেশি করে জল খা। বেশি করে জল খেলেও পড়াতে যেতে পারলো না। একটা পুড়ি এসেছিলো, পরে আর পড়াতে যেতে পারলো না। গিয়ে ওই ঘরে গিয়ে ভালো ঘুমিয়েছে। ঘুমাবার পর দুপুরবেলা খাওয়ার জন্য বললাম আয় খেয়ে যা। তা বলে এখন শরীর ঠিক আছে? বলে হ্যাঁ এখন সুস্থ। খুব টেনশান হয়, যেহেতু ওর বাবাকে নিয়ে অনেক ভুগেছি। মানে আমাদের বাড়িতে গেল বছর সবার ডেঙ্গু হয়েছিল, সববার। মানে কী বলবো, আমার বরের তো একদম 10,000-এতে নেমে গেছিলো, সে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আমার তো শুধু জল খেতাম, প্রচুর জল খেতাম। আর ছোটো মেয়েরও হয়েছিল, একদম মানে শরীর কাহিল করে দিয়েছিল। ওকে হসপিটালে দেওয়া হয়নি, ও তো যাবেই না হসপিটালে। আমি যাবো না, হসপিটালে যাবো না, কান্নাকাটি। বাড়িতেই ট্রিটমেন্ট। কিন্তু বাবার এতটাই হয়ে গেছিলো যে বাড়িতে রাখার মতন না। যারা ব্লাড টেস্ট করছে তারা বলছে এই মুহূর্তে যেরকম অবস্থা আছে হসপিটালে ভর্তি করবে। প্রথমে আমাদের এখানকার হসপিটালে নিয়ে গেলাম, এখান থেকে ট্রান্সফার করলো কল্যাণী। ওনারা কল্যাণীতে আমাদের অসুবিধা হবে, সাগর দত্ত দিয়ে দিল। ওখানে আমাদের জানাশোনা লোক আছে। এইরকম একটা ঝামেলার মধ্যে গিয়েছিলাম। আমার হয়েছিল, আমার মেয়ের হয়েছিল। ভীষণ খারাপ জিনিস, সবাই সাবধানে থাকবে। এখন এই বর্ষাকালটা ভীষণ ভয়ের ব্যাপার। চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার কী রান্না বান্না করবো সব তোমাদের শেয়ার করবো। আজকে চাউমিন বানাচ্ছি, তাই চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এই লঙ্কা, পেঁয়াজ আর একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। রাখছিরা দেখো, এটা লাল লাল ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভাজবো, তারপর আলুটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুগুলো আজকে এইভাবে আলু ভাজার মতন কেটেছি।
এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আমি নুন দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়েছে, এর মধ্যে এবার টমেটোটা দেবো। দেখো এটা হয়ে গেছে, এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো, ডিম ফাটিয়ে দেবো, একটাই ডিম দেবো। এইভাবে চাউমিন বানাবে, দারুণ লাগে খেতে। আরও সবজি আমি দিই, কিন্তু আজকে সবজিগুলো সেরকম ছিল না, তাই এই দিয়েই বানিয়ে নিলাম। এখানে এখনও সবজি বাজার আসেনি, তাই যা ছিল করে নিলাম সকালবেলা। দেখো ডিমটা একদম ঝুড়ো ঝুড়ো করে দিয়েছি, একদম মিশে যাবে চাউমিনের সাথে। এবার চাউমিনটা দিয়ে দেবো। দিয়ে দিলাম এবার চাউমিনটা। চাউমিনটা কী করবে, যখন সেদ্ধটা নাবিয়ে রাখবে তার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবে, যখন ঝুড়িতে ঢেলে দেবে তার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবে। দেখো চাউমিনটা ঠিক ইয়ে হয়ে যাবে, তাহলে লেগে লেগে থাকবে না। দেখো কি সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু হলুদ দিইনি, হলুদ দিয়েও করি কিন্তু আমি দিইনি, সাদা চাউমিন করলাম পুরো। আর একটা জিনিস দেব, এর মধ্যে একটু পাস্তা মশলা দিয়ে দেবো। কী বলো তো, পড়ে গেল কতটা, হট করে প্যাকেটটা খুললাম, পড়ে গেল। क्या हुआ तेरा वादा, वो कसम वो इरादा, भूलेगा दिल जिस दिन तुम्हें, वो जिंदगी का आखिरी दिन होगा। क्या हुआ तेरा वादा। দেখো পুরো হয়ে গেল, কমপ্লিট। দেখেছো, একটু চিনিও দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওটা তো তোমাদের বলতেই ভুলে গেছি, তো চিনির দানা দিয়ে দিয়েছি। চিনির দানাটা দিলে কি টেস্টি টেস্টি হবে, বুঝেছো। পাস্তা মশলাটাও ছিল, রয়েছে, ওটাও দিয়ে দিলাম। বেশ খেতে ভালোই লাগবে, একটু জমজমাট লাগবে। তাহলে
হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। দেখো চাউমিন, একদম ঘরোয়া। সস তো আছে, যাদের ইচ্ছা হবে সস দিয়ে খাবে, আর যাদের ইচ্ছা হবে না এর জন্য আমি মেশাইনি। টমেটো দিয়ে দিয়েছি তো। চলো এবার রান্না বান্না যা করব সেগুলো তোমাদের যতটুকু পারবো শেয়ার করব। আগে তো জল খাবারটা খেয়ে নিই। দেখো আজকের খাবার এখানে আছে, ভাত দিয়েছি, লেবু, লঙ্কা, পটল ভাজা, আর আছে ডাল। আর এটা হলো বেগুন আর ভেন্ডি দিয়ে একটা তরকারি, আমি নাম দিয়েছি বেগুন আর ভেন্ডির চোকাচুকি। আর এই দিকে হলো ডিম করেছি, ডিমের ঝোল। রান্নাটা আজকে জমে যাবে, খাওয়াটা। খেতে বসে গেছে। বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই বেগুনটা দিয়ে ভেন্ডি দিয়ে এটা করেছি। ঠিক আছে তরকারিটা। এগুলো রুটি ভাত সাথে সাথে ডাল ভাজা এগুলো আর পটল ভাজা করেছি। আর এই ডালটা কালকেকারই ছিল, আজকে আর ডাল করতে হয়নি। এটা কালকেরই ছিল, মেয়ে করেছিল, ওটা গরম করে নিয়েছি। বড় মেয়ে খেয়েছে, আর ওই তো না, বড়টাও খেয়েছে, আর তুমি। আর এখানে ডিম করেছি। ডিমটার কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। খুব পাতলা করেছি একদম ঝোলটা, একদম। তোমরা তো দেখেই নেবে, কারণ রান্নাটা এখন করেছি। রান্নাটা আজকে দিইনি, আজকে রান্না করাটা দেখাইনি। আজকে শুধু চাউমিন বানিয়েছি, ওটাই দেখিয়েছি। চলো দেখো, কালকে দুধটা কেটে গেছিলো, হ্যাঁ, ওটাকে কি করেছি দেখো, ছানা করে নেওয়া হয়েছে। করে নিয়ে চিনি দিয়ে দারুণ লাগে এটা খেতে, রুটি দিয়ে দিয়ে খুব সুন্দর লাগে, তাকে বানিয়ে নিয়েছি। আর এইখানটাতে হলো বাপির ছেলে হয়েছে আমাদের পাড়ায়। বাপির ছেলে হয়েছে, আজকে ষষ্ঠী পুজো করলো, তাই দিয়ে গেছে সব। আমি একটা খেয়েও নিয়েছি, দিতে দিতেই খাওয়া হয়ে গেছে আমার। বড় মেয়ে ছোটো মেয়ে পড়িয়ে চলে এসছে, আর এখানেই রেখে দিই, পড়িয়ে চলে এসছে। আর বড় মেয়ে একটু গেল, বেরোলো একটু দোকানে। চলো, আমি তো খেতে দেরি হয়, আমার দেরি হয়েছে। খেলাম দিলাম দিয়ে একটু রেস্ট নিলাম, নিয়ে টিভি চালিয়েছি, টিভি দেখছি, আর একটু মোবাইলটা নিয়েও বসেছি। দেখো সকালবেলায় চাউমিন করলাম, আবার বড় মেয়ে আবার নিয়ে আসলো, নিয়ে এসে এই যে এখন খাবো। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা, খেয়ে দিয়ে নিলাম, রুটি খেলাম। আমি রাত্রিবেলা রুটিই খাই, রুটি খেলাম। আর একটু ছানা ছিল, রুটি দিয়ে ছানা দিয়ে খেয়ে একটু ডিমও খেয়ে নিলাম। যাই হোক, এখন বাজে 1টা বাজে, 1টা। বড় আসলো, তারপরে মেয়েদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তাই খেলাম। তাই এবার একটু মুখে চোখে জল দেবো, দিয়ে শুতে চলে আসবো। তাই আমার ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা। আবার কাল থেকে শুরু হবে, চলো।
গুড নাইট।